আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল ভিশনের সৌতুল কোরআন অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সকলে ভালো আছি। আজকে সৌতুল কোরআন অনুষ্ঠানে আপনাদের জন্য সূরাতুল ইনফিতারের তাফসীর আমরা নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ। এই সূরাটির আমরা প্রথমে তারজামা, তারপর এর সংক্ষিপ্ত তাফসীর, তারপর শিক্ষণীয় বিষয়, করণীয়, বর্জনীয় ইত্যাদি আমরা নিয়ে আসার চেষ্টা করব। শুরুতেই আমরা এর তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله। إرشاد হচ্ছে إذا السماء إذا যখন আসসামাউ আকাশ ইনফাতারাত বিদীর্ণ হবে, ওয়া ইযা আর যখন আল কাওয়াকিব নক্ষত্রসমূহ ইনতাসারাত বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে, ওয়া ইযা এবং যখন আল বিহারু সাগরসমূহ ফুজ্জিরাত প্রবাহিত করা হবে একটিকে অপরটির মধ্যে, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত ওয়া ইযা আর যখন আল কুবুরু কবরসমূহ বু'থিরাত উন্মুক্ত করা হবে, আলিমাত তখন জানতে পারবে, নাফসুন প্রত্যেক ব্যক্তি, মা কদ্দামাত কি সে আগে পাঠিয়েছে, ওয়া আখখারাত এবং কি সে পিছিয়ে রেখেছে। ইয়া আইয়ুহাল ইনসান ওহে মানুষ, মা গররাকা কি সে তোমাকে প্রতারিত করেছে, বিরাব্বিকাল কারীম তোমার মহানুভব প্রতিপালক সম্পর্কে, আল্লাযী যিনি খলাকাকা সৃষ্টি করেছেন তোমাকে, ফাসাওয়াক অতঃপর সুঠাম করেছেন তোমাকে, ফাআদালাক অতঃপর সুসামঞ্জস্য করেছেন তোমাকে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক ফি আইয়ি সূরাতিন মা যে আকৃতিতে তিনি চেয়েছেন, শাআ রাক্কাবাক তোমাকে তিনি গঠন করেছেন, কাল্লা কখনো নয়, বাল বরং তুকাযযিবুন তোমরা মিথ্যা আখ্যায়িত করো, বিদ্দিন বিচারকে, ওয়া ইন্না অথচ নিশ্চয়ই, আলাইকুম তোমাদের উপর রয়েছে, লাহাফিজিন অবশ্যই তত্ত্বাবধায়কগণ, কিরামান তারা সম্মানিত, কাতিবিন লিপিকর বৃন্দ, লেখক বৃন্দ, ইয়ালামুন তারা জানে, মা তাফআলুন যা তোমরা করো, ইন্নাল আবরারা নিশ্চয়ই পুণ্যবানগণ, লাফি নাঈম অবশ্যই থাকবে স্বাচ্ছন্দ্যে,
ওয়া ইন্নাল ফুজ্জার, আর নিশ্চয়ই পাপাচারীরা লাফি জাহিম, থাকবে অবশ্যই জাহান্নামে। ইয়াসলাউনাহা, তারা পৌঁছবে সেথায়, ইয়াউমাদ্দিন, কর্মফল দিবসে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়ামা হুম, এবং হবে না তারা, আনহা, তা থেকে, বিগাইবিন, অনুপস্থিত। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওয়ামা আদরাক, তুমি কি জানো, মা ইয়াউমুদ্দিন, কর্মফল দিবস কি। সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা, অতঃপর, মা আদরাক, তুমি কি জানো, মা ইয়াউমুদ্দিন, কর্মফল দিবস কি। ইয়াউমা লা তামলিকু, যেদিন কিছুই করতে পারবে না, নাফসুন, কোনো ব্যক্তি, লিনাফসিন, অপর ব্যক্তির জন্য, শাইআন, কোনো কিছুই। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, ওয়াল আমরু, আর কর্তৃত্ব, ইয়াউমা ইযিন, সেদিন, লিল্লাহ, কেবলই আল্লাহর। প্রিয় দর্শক, সূরা আল ইনফিতারের তরজমা আমরা শেষ করলাম। এবারে সূরা আল ইনফিতারের কিছু ব্যাখ্যা আমরা পেশ করব। আল্লাহ বলছেন, ইজাস সামাউন ফাতারাত, এটি একটি সংবাদ, একটি বিশ্ব সংবাদ, একটি মহাজাগতিক সংবাদ আল্লাহ আমাদেরকে পরিবেশন করছেন। যারা মনে করে এই মহাবিশ্ব অনন্তকাল থেকে আছে, অনন্তকাল থাকবে, কখনো ধ্বংস হবে না, তাদের জ্ঞানের জগতে মস্ত বড় আঘাত এই ইনফরমেশনটি যে ইজাস সামাউন ফাতারাত, আকাশ একদিন বিদীর্ণ হয়ে যাবে। এই বায়ুমণ্ডলের স্তরগুলো যতই মজবুত, এটা একদিন ফেটে যাবে। আকাশ বিল্ডিং একদিন খান খান হয়ে যাবে। আকাশ তো একটি বিল্ডিং। আল্লাহ বলেছেন, ওয়াস-সামাআ বিনাআ, আকাশকে আমি বিল্ডিং রূপে সৃষ্টি করেছি। এর গ্যালাক্সি দিয়ে, এর বহু রকমের কসমিক কণা এবং বিভিন্ন ধরনের গ্যাস দিয়ে এনার্জেটিকভাবে আকাশকে একটি বিল্ডিং রূপে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেটা আধুনিক বিজ্ঞানেরও স্বীকৃতি। কোরআন এবং বিজ্ঞান এখানে সবখানেই, সত্য বিজ্ঞান কোরআন সাথে একীভূত না হয়ে উপায় নেই। তো আকাশ বিল্ডিংটি যতই সুদৃঢ় হোক না কেন, আল্লাহ বলছেন এটি সবসময় এমন থাকবে না। যারা বিশ্বাস করো না, যারা বস্তুবাদী, যারা নাস্তিক, যারা এই মহাবিশ্বকে চিরস্থায়ী মনে করো, তাদের জেনে রাখা উচিত এটি একদিন ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটি সৃষ্টি তার স্রষ্টার দলিল। স্রষ্টাকে জানতে হলে তার সৃষ্টিকে দেখলেই যথেষ্ট। একটি গাছে যদি 10 লক্ষ পাতা থাকে, তাহলে সৃষ্টিকর্তাকে পাওয়ার 10 লক্ষ দলিল ওই গাছটির মধ্যে পাওয়া গেল। যদি 2 লক্ষ ফল থাকে, তাহলে সৃষ্টিকর্তাকে বোঝার জন্য 2 লক্ষ দলিল পাওয়া গেল। যদি গাছটির ওজন 10 টন হয়, তাহলে সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য 10 টন ডকুমেন্টস, এভিডেন্স পাওয়া গেল। মানুষ একটি বাড়ি দেখেই এটা বোঝে যে বাড়িটির একজন নির্মাতা আছে। যে কোনো একটি বস্তু দেখেই সে বস্তুর একজন প্রস্তুতকারককে মানুষ নির্দ্বিধায়, কোনো ডিগ্রি ছাড়াই, শুধু বুদ্ধি বিবেক সুস্থ থাকলেই যথেষ্ট, সে বুঝে নেয় যে এর একজন নির্মাতা আছে, অবশ্যই থাকতেই হবে। তেমনি এই মহাবিশ্বের একজন নির্মাতা আছেন, তিনি আল্লাহ। তিনি বলছেন এটি চিরস্থায়ী নয়, এটি ধ্বংস হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত, পৃথিবীর কে বলতে পারবে, কোন বিজ্ঞানী এই তথ্য দিতে পারবে এই মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে? কোরআন এই তথ্য দেওয়ার পরে এখন বিজ্ঞানীগণ বলছেন, হ্যাঁ, যে জিনিসের জন্ম আছে তার মৃত্যু আছে, এটা সম্প্রসারণশীল এখন হচ্ছে, একদিন সংকোচন হতে হতে কিয়ামত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, স্বীকার না করে তো উপায় নেই। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, যত গ্রহ নক্ষত্র আছে সব খসে খসে পড়ে যাবে। যে অভিকর্ষ বলের মাধ্যমে একটির সাথে আরেকটিকে গেঁথে রেখেছেন রব্বুল আলামিন দুর্নিবার শক্তিতে, কঠিন বাঁধনিতে, এটাও তার হুকুম মাত্র। এই জগৎটি কুন ফায়াকুন, হও, আর অমনি সেটা হয়ে গেছে। রব্বুল আলামিনের শক্তিমত্তার বহিঃপ্রকাশ মাত্র, তার অর্ডার মাত্র। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, অর্ডারও তার। এই সৃষ্টি দাঁড়িয়ে আছে তার অর্ডারের উপরে, তার কমান্ডের উপরে দাঁড়িয়ে আছে। কমান্ড যেদিন তিনি করবেন, ধ্বংস হও, ধ্বংস হতে বাধ্য সবাই।
কুল্লুল্লাহু কানিতুন, আকাশ মাটি মহাবিশ্ব সব আল্লাহর অনুগত। যখন যেভাবে তিনি অর্ডার করবেন সেভাবেই তারা কাজ করবে। ধ্বংস হতে বলবেন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, ইন্তেসার হবে, খসে পড়বে, ছুটে পড়বে। একটা ছুটে পড়া কথাটা বলা হয় কিসের ক্ষেত্রে? কোনো শক্ত বাঁধনে যেটা কোথাও আটকে আছে, সে বাঁধন যখন মুক্ত হয়ে যাবে তখন সেটা ছুটে পড়ে। একটা অদৃশ্য বাঁধনে, একটা অভিকর্ষ বলের বাঁধনে আল্লাহ তাআলা মহাবিশ্বকে বেঁধে রেখেছেন। সেই বাঁধন যেদিন ছিন্ন করে সব কিছু, সমস্ত গ্রহতারা ঝরে ঝরে পড়তে থাকবে, কি ভয়ঙ্কর দৃশ্য হবে। এই বিশাল বিশাল গ্যালাক্সির অস্তিত্ব আছে, এক একটি গ্যালাক্সিতে 10,000 থেকে 30,000 কোটি নক্ষত্র সূর্য আছে। কি কি মহা বিপর্যয়, মহা প্রলয় না সেদিন হবে, যেদিন এই সব ঝরে ঝরে পড়তে শুরু করবে। আল্লাহু আকবার। এগুলোর তুলনায় মাটির পৃথিবী কত ছোট, এক সূর্যের তুলনায় তো আমরা 13 লক্ষ গুণ ছোট। এই মিসকিন, এই নিঃস্ব পৃথিবীর কি দশা হবে সেদিন। অহংকারীদের কি অবস্থা হবে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা নাস্তিক, যারা আল্লাহকে মানতেই চায় না, আল্লাহ সার্বভৌমত্বের উপরে কথা বলে, কি দুর্গতি যে তাদের হবে সেদিন, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। ওয়া ইজাল বিহারু ফুজ্জারাত, আরেকটি তথ্য আল্লাহ দিচ্ছেন, এই সাগর মহাসাগরগুলো এই অবস্থায় থাকবে না। ফুজ্জারাত, এগুলি একটিকে আরেকটির মধ্যে প্রবাহিত করে দেওয়া হবে। গোটা পৃথিবী সাগরে সাগরে একাকার হয়ে যাবে। একটিকে আরেকটির মধ্যে, একটির পানি আরেকটির মধ্যে ঢুকে পড়বে। মিঠা পানি আর লোনা পানির কোনো তারতম্য থাকবে না, সব কিছু তালগোল পাকিয়ে মেচাকার হয়ে যাবে। এবং শেষ পর্যন্ত পানিগুলো, অন্য সূরার আয়াত থেকে যেটা তথ্য পাওয়া যায়, যে পানিগুলো সব উড়ে চলে যাবে। হাইড্রোজেন আর অক্সিজেন পৃথক হলেই তো পানির অস্তিত্ব শেষ, পানির অস্তিত্ব পাওয়া যাবে না। তরল পানি, হাইড্রোজেন চেইন লাগিয়ে আল্লাহ তাআলা তরল পানি আমাদের পান করাচ্ছেন। সেদিন এই হাইড্রোজেন চেইন থাকবে না, সেদিন হাইড্রোজেন অক্সিজেন বিভাজন হয়ে পানিগুলো উড়ে চলে যাবে। ওয়া ইজাল কুবুরু বু'থিরাত, তারপর পরকাল অবিশ্বাসীদেরকে নক করছেন, তাদেরকে সতর্ক করছেন, তোমরা কোথায় যাবে। ইজাল কুবুরু বু'থিরাত, পৃথিবীর যতগুলো কবর, তত কবরেই পড়ে আছে প্রাইমারি অর্গানাইজার, প্রাইমারি নট কিংবা আজবুজ্জানাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন, বুখারীর হাদিসে রয়েছে, মানুষের একটি অস্থিকণা, হাড্ডিকণা প্রত্যেকটি কবরে পড়ে আছে, সেটাই বীজ, তার মেমোরি কার্ড। সেই কার্ডের সব তথ্য আছে, তার দেহের 1000 বিলিয়ন অর্থাৎ 100 ট্রিলিয়ন সেলের কোনটা কেমন ছিল সমস্ত তথ্য ওই মেমোরি কার্ডে আছে। কবরকে উত্থান পতন করিয়ে সেদিন ওটা বের করে আনা হবে, তাকে জিন্দা করা হবে, জিন্দা করে তাকে কবর থেকে বের করে আনা হবে। কোথায় পালাবে বাছা? পালাবার কোনো জায়গা নেই। ফাইনাল মাফর, কোথায় পালাবার জায়গা? যতই আল্লাহকে অস্বীকার করো, পরকালকে অবিশ্বাস করো, পরকাল আসবেই, দুর্নিবার গতিতে আসবে, দুর্লঙ্ঘভাবে আসবে। কেউ একে, এর অস্তিত্বকে অস্তিত্বহীন করতে পারবে না। ইজাল কুবুর বু'থিরাত, অতএব পরকালকে বিশ্বাস করা সকলেরই কর্তব্য। পালাবার যেহেতু কোনো রাস্তা নেই, আল্লাহ সর্বশক্তিমান, সব বের করবেন। এই 4টি আয়াতে কিয়ামতের দৃশ্যের কথা আল্লাহ বর্ণনা করলেন। পরবর্তী আয়াতে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এবার পরকাল অবিশ্বাসীদের প্রসঙ্গে আসছেন, যাদেরকে বুঝাবার জন্য এই পৃথিবী ধ্বংসের এই বর্ণনা আল্লাহ দিলেন। এমন চাক্ষুষ বর্ণনা দিলেন যেন প্রত্যক্ষ দেখা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম আহমদ একটি হাদিস বর্ণনা করেছেন যে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলাল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন, কিয়ামতকে চোখে দেখার মতো দেখতে যে চায়, সে যাতে এই 3টি সূরা পড়ে, সূরাতুল ইনফিতার, সূরাতুত তাকবীর, সূরাতুল ইনশাক্কাত। কিয়ামতকে চোখে দেখিয়ে দেওয়ার মতো দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামত যখন হবে, সব কিছু উত্থান পতন হবে এবং মানুষ পুনরুজ্জীবিত হবে, তখন সে জানবে তার সমস্ত কর্ম, মা কদ্দামাত, কি সে আগে পাঠিয়েছে, নিজে কোন সৎকর্ম অথবা অসৎকর্ম করে সে পরকালে পাঠিয়ে দিয়েছে। যেটাই সে করুক না কেন সেটা তো পরকালে চলে যায়, তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়।
জান্নাত অথবা জাহান্নামের উপকরণ হিসেবে আল্লাহর কাছে স্বীকৃত হয়ে যায়, সেদিন সব জানবে। কি ভয়ঙ্কর কথা! পুণ্যকারীদের যারা সৎকর্ম করে তাদের নিরাশ হওয়ার কিছু নেই, যে করলাম এগুলি কি পাবো, এগুলি কি কিয়ামতের ময়দানে এগুলি আমরা আবার পুনরায় দেখতে পাবো? হ্যাঁ, আল্লাহ নিশ্চয়তা দিলেন সমস্ত সৎকর্ম দেখতে পাবে, আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। আর অসৎকর্মকারীদের বেপরোয়া হওয়ার কোনো সুযোগ নেই, ভুলে যাওয়ার সুযোগ নেই, এটা ভাবারও কোনো সুযোগ নেই যে কোথায় আল্লাহ আমাদের এসব অপকর্ম দেখছেন। আমরা এই পৃথিবীতে যা যা করি কে দেখবে, কে এগুলো লিপিবদ্ধ করবে? এগুলো যা নবীরা বলে এগুলো বিশ্বাসযোগ্য নয়। আজকে বহু মানুষ আছে এগুলোকে বিশ্বাস তারা করতে চায় না। সেদিন তারা সবই জানবে, ঠিকই জানবে যে কি অপকর্ম করেছি আর কি সৎকর্ম করেছি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, কি সে পিছনে রেখে এসেছে, কি স্মৃতি পৃথিবী থেকে যাওয়ার কালে রেখে এসেছে। অসৎকর্মীরা, পাপাচারীরা পাপের বিভিন্ন, কেউ সিনেমা করে রেখে গেল, কেউ মূর্তি পূজা করে মূর্তি পূজার স্মৃতি রেখে গেল, কেউ বা কোনো ধ্বংসাত্মক অনৈতিক কাজের স্মৃতি রেখে গেল। পরবর্তীতে মানুষেরা সেগুলোর অনুসরণ করলো, তার পাপের বোঝা আরও ভারী হলো। অথবা কেউ বা ভালো কাজ রেখে গেল, কেউ দিন রেখে গেল, ইসলাম পালন করে ইসলাম পালনের নিয়ম নীতি পৃথিবীতে রেখে গেল, সালাতের স্মৃতি রেখে গেল, জাকাতের স্মৃতি রেখে গেল, সিয়ামের স্মৃতি রেখে গেল, হজ্জের স্মৃতি রেখে গেল। যাই রেখে যাক না কেন, তার পরিবারের, সমাজে, তার জনপদে পরবর্তী লোকেরা তা অনুসরণ করলে সে তার সওয়াব পাবেই। এভাবেই কিয়ামতের ময়দানে সবাই সব কিছু জানতে পারবে।